আসসালামাইকুম। আপনারা যারা রুটি খান প্রতিদিন, এই যে এরকম আমার মতো এই যে ঘি দিয়ে এটি গুলাইছি, দেন আটা গেলে কি সফট একবারে, দেখছেন কি সফট। এভাবে রুটি বানায়া, আমরা তো দুজন মানুষ, আমার লোকজন নাই বেশি, এতগুলো রুটি কে খাবে, তাই আমি বেশি করে রুটিটি বানায়া এটি ফ্রিজে ফ্রোজন করে রাইখে দিব। প্রতিদিন 2টা 3টা করে যতদূর লাগে বাইজে বাইজে তারপরে খাবো। আপনারাও এভাবে একসাথে অনেকগুলো রুটি বানায় ফ্রিজে রাইখে বানায় খাইতে পারেন। এভাবে ঘি দিয়ে ভালো করে মাইখে দেন, হাতেও ভরে নাই যান ঘি দিয়ে ই করছি আমি। এখান থেকে আমি 2 চামচ ঘি দিছি, এখানে 2 চামচ। এই যে আমার সবগুলা রুটি বানানো হয়ে গেছে, এই দেখেন রুটিগুলা সবগুলা রুটি বানানো হয়ে গেছে। এই যে এভাবে রুটি বানায় খাবেন, ঘিটা সেই মজা। আমি এখন এর মধ্যে আর ঘি দিব না, এমনিতে সব খাবো। রুটিগুলো কি সুন্দর হয়েছে। এভাবে এই যে পরোটা দিয়ে দিলাম একটু, এটি খাইতে সেই মজা। আর আমি এখান থেকে হইলো অর্ধেকটি 3টে বাজবো, আরটি ফ্রিজে ফ্রোজন করে রেখে দেবো। কি সফট হয়েছে রুটিটা, একবার অনেক সফট হয়েছে। এভাবে বানিয়ে খাবেন, তরকারিও লাগবে না, কিচ্ছু না, খুব মজা। এভাবে আমি এই দেখেন রুটি গেলে ভালো করে হয় নাই, এই যে 2 পিঠ খালি এভাবে উল্টায় রেখে দিতেছি, যেটি ফ্রোজন করে এই যে রেখে দিব। এভাবে ফ্রিজে রেখে দিব, যখন মন চায় তখন আমি বাইজে খাবো। আর এই যে এখন খাওয়ার লাগে আমি 2-3টা রুটি ভেজে নিছি, এটি আমি খাইবা লাইছি। এই যে এটি আমি ফ্রিজে ফ্রোজন করে রেখে দিব। এই যে রেখে দিলাম ফ্রিজে রেখে দিলাম। এই যে আমি প্রতিদিন 1টা 2টা যখন মন চাইবো তখন বাইজে খাবো।